রান্না করবই। ইলিশ মাছটা আমার হাতে দাও। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আজ তোমাদের সবাইকে ইলিশ মাছ রান্না খাইয়ে আমি একেবারে চমকে দিব। আচ্ছা ঠিক আছে বড় বউ, আজ তাহলে ছোট বউকে রান্না করতে দাও। দেখি ছোট বউয়ের হাতের রান্না খেতে কেমন হয়। আজই প্রথম শাশুড়ি মা আমাকে মাছ রান্না করতে দিল। যে করেই হোক আজ মাছের তরকারিটা খুব সুন্দরভাবে রান্না করতে হবে। একবার যদি আমি সুন্দরভাবে মাছ রান্না করে শাশুড়ি মাকে খাওয়াতে পারি, তাহলে এই বাড়িতে বড় বইয়ের আর কোনো প্রয়োজনই পড়বে না। এরপর থেকে এই বাড়িতে শুধুমাত্র আমি একা রাজ করবো। বড় বউকে এই বাড়ি থেকে শাশুড়ি মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। যাই, এবার আমার ঘর থেকে একটু মাছের মশলা নিয়ে আসি। মশলা দিয়ে মাছের তরকারি রান্না করলে সবার খেতে ইচ্ছে করবে। এই মাছের তরকারি খেয়ে মাও আমার প্রশংসা করবে। এই তো ছোট বউয়ের রান্না করা মাছের তরকারি দেখছি। ছোট বউ তরকারি রান্না করে শাশুড়ি মায়ের মন ভরাবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? না না, তা তো কোনোভাবেই হতে পারে না। ও শাশুড়ি মায়ের কাছে ছোট বউকে বকা খাওয়াতে হবে। আরে আরে ওই তো একটা লবণের বাটি দেখতে পাচ্ছি না? যাই, কিছুটা লবণ নিয়ে তরকারিতে ঢেলে দিই। এরপরে বাকিটা শাশুড়ি মাই করবে। আরে বাহ ছোট বউ, তুমি আজ কি রান্না করেছো? মাছ রান্নার ভেতর থেকে দেখছি খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার যে আর খেতে একটু তর সইছে না। এত সুন্দর মাছের ঘ্রাণ শুকে তো মনে হচ্ছে তোমার হাতে মনে হয় জাদু আছে ছোট বউ। না মা, ওভাবে বলবেন না। আগে আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে। আমি যে খুব যত্ন করে আপনার জন্য রান্না করেছি। হ্যাঁ হ্যাঁ, খান না মা, খেয়ে আমার হাতের তরকারি খেয়ে দেখুন কেমন হয়েছে। আমি যে আজ মশলা দিয়ে মাছ রান্না করেছি। এই মশলা